তাকে কবরে দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন, উম্মতিরে যারা আমাকে মহব্বত করেছো, আমার আল্লাহর কালামকে ভালোবেসেছো, আমার আল্লাহর সঙ্গে মহব্বত করেছিলে, যখন তাদেরকে কবরেতে দেওয়া হবে, ওই কবরে যখন ফেরেশতা পৌঁছবে, ওইখানে তার সঙ্গেও কোরআন যাবে। যারা কোরআনকে ভালোবেসেছিল, ইদা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু ফি ইয়ামানিহি ওয়াস সাওমু ফি শিমালিহি। মাথার কাছে কোরআন চেয়ে দাঁড়াবে, ওরে বলবে, গোলাম তুমি দুনিয়াতে আমাকে ভালোবেসেছিলে, কোরআন ওয়ালাকে ভালোবেসেছিলে, কোরআনের মেহমানদের মহব্বত করেছিলে, আজকের কবর অন্ধকার, কেউ যাবে না, কেউ আসবে না, গার্লফ্রেন্ড যাবে না, বয়ফ্রেন্ড যাবে না, কোনো থ্রি ফায়ার সেখানে পৌঁছবে না, বাপ যাবে না, মা যাবে না। অতএব আমি কোরআনকে তুমি মহব্বত করেছিলে, আমি তোমাকে সাথে এসে দেখব, এখানে তোমাকে ছাড়বো না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বা জান, সোনার চাঁদেরা, ওই কোরআন বলবেন, গোলাম তুমি শুয়ে পড়ো, আল জান্নাতি ফুল রায়হান নিয়ে এসে ছাদের উপরে রেখে দেওয়া হবে, বলবে ঘুমিয়ে যাও, কোনো টেনশন হবে না, আমি কোরআন তোমার ঘরকে পর্যন্ত দেখবো, তুমি কোরআনকে ভালোবেসেছিলে, তোমার স্ত্রী, তোমার সন্তান তোমাকে কোনোদিন রুকে না। অতএব আমি তাদেরকে দেখে আসবো। ওই ছেলে আর মেয়ের স্ত্রী গুণা যখন কোরআনের উপরে চলে, তেলাওয়াত করে, নামাজ রোজা করে, লোকটাকে সে কোরআন খবর দেয়, বলে ঘুমিয়ে যা রে, টেনশন করিস না, সুন্দরভাবে আল্লাহর কালাম আমি দেখে এসে দিলাম ঘোষণা। তখন তাদের দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে, ওই কোরআন আল্লাহ দরবারে বলে, মালিক রব্বানা, এই কোরআন ওয়ালা চলে গেছে, তার সংসারে আজ শর্ট পড়েছে, আপনি বরকত দিয়ে দাও। ভাইরা আমার, আব্বা জান, যাদের ঘরে কোরআনের ভালোবাসা রয়েছে, যাদের মধ্যে কোরআনের মহব্বত রয়েছে, তাদেরকে কোনো দিন আল্লাহ বেরোজি দুনিয়াতে করে না। আল্লাহর কালাম বলবে শুয়ে পড়ো, এখন ময়দানে মাহশরে ওঠো, সকলে পেরেশান হবে, সকলে নফসি নফসির আলাম হবে, কে কোথায় যাবে খুঁজে পাবে না, আর কেউ কিছু বলতে পারবে না। আমার আল্লাহ দিবে ঘোষণা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ যাকে ইজাজত দিবে সেই বলবে। এত সঙ্গীন অবস্থা হবে, মাথার উপরে সূর্য, জমিনটা তামার, হাত ধরে একজন নিয়ে যাবে, বলবে চলাই রে, তোর কোনো টেনশন হবে না, হবে না। বলবে কে তুমি, বলো না, আজকে তো নফসি নফসির আলাম, কোন রকম আমি কোথায় যাব খুঁজে পাই না। আল্লাহ তাবারাক তাআলা দিবেন ঘোষণা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, সোজা জান্নাতে নিয়ে যাব, হাউজে কাউসার পান করাবো, আর যে ছায়া দেব, চল জান্নাতে চল, তোর কোনো অসুবিধা হবে না। উদখুলুহা বিসালামিন আমিনিন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। বলে সালামাতির সঙ্গে দাখিল হয়ে যাও, আল্লাহ তাবারাক তাআলা তোমাকে সালাম দিয়েছেন, আর কোনো টেনশন হবে না। বলবে তুমি কে? বলবে আমি হলাম কোরআন। যেদিন তোমার পেরেশানি হয়েছিল, তুমি কোরআনের দ্বারে গেছিলে, তোমার মাল হয়েছিল, তুমি কোরআনের জন্য হিস্সা বসিয়েছিলে, তোমাকে আল্লাহ সব কিছু হুকুমত দিয়েছিল, কিন্তু গোলাম হয়ে কালামকে চিনেছিলে না, আল্লাহকে মহব্বত করেছিলে। আজকে কেউ সাথ নিবে না, আমি কালাম তোমাকে ছেড়ে দিয়ে যাব না, সোজা নিয়ে যে জান্নাতে বানাবো তোমার ঠিকানা। বলুন সুবহানাল্লাহ, বলুন নারে তাকবীর।
ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, এটা হলো কোরআনের মহব্বতকারী। সেই দিনে হাফেজ কোরআন গুনো যাবে, আর যে বলবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদেরকে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন ভাবে তোমরা কালাম পড়তে ওই রকম পড়ো আর আগে বাড়ো। তারা পড়বে আর আগে বাড়ার যাওয়ার আগে বলবে রব্বানা, যারা আমাদেরকে ভালোবেসেছিল, আমার মা গরিব ছিল, বাপ ছিল না, বাপও গরিব ছিল, টলি চান্ত সেরম পয়সাও কিছু দিতে পারে না, যারা আমাদেরকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল, সুন্দরভাবে আমাদের যত্ন নিয়েছিল, যে সমস্ত উস্তাদরা, যে সমস্ত মায়েরা বাপেরা, আল্লাহ তাদেরকে ছেড়ে কেমন করে যাব? আল্লাহ বলবেন যাও, চলে যাও, চলে যাও। যারা আমার কালামকে ভালোবেসে, কালামের সঙ্গে নিসবত জড়িয়েছে, যারা আমার মেহমান রাসূলদেরকে ভালোবেসেছে, যাও সমস্ত মানবের মধ্যে যারা ভালোবাসনেওয়ালা হবে হাফেজ কোরআনের সঙ্গে আর আল্লাহর কালামের সঙ্গে, তারা জান্নাতে প্রবেশ করে যাবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, অতএব সেই কোরআন আজকে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ কালাম। সেই কালাম আজকে ভারতবর্ষের স্বাধীনতাকে উঠে আনতে পারে, আপনার ঘরে বরকত দিতে পারে, আপনার প্রাণকে ভালো রাখতে পারে, আপনার কবর থেকে, ময়দানে মাহশার থেকে নিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিতে পারে। ওলামার কোনোদিন কালাম মিথ্যা হতে পারে না। অতএব আজকে যেই কালামকে আপনি মহব্বত করে এসেছেন, সেই কালাম আপনাকে নিসবতের সঙ্গে নিয়ে যে পৌঁছে দিবে, জান্নাতে হবে আপনার ঠিকানা। অতএব সেই জন্য এই রকম কোরআনের কেন্দ্রগুলোকে, কোরআনের সমস্ত জায়গাগুলোকে আমরা মুসলমান, আমাদের প্রাইভেট লিমিটেড এটা নয়, এটা হচ্ছে জনসাধারণের সম্পদ, হচ্ছে মসজিদ, মাদ্রাসা, সকলকে এইটা দেখা হচ্ছে জরুরি। আজকে যদি এটাকে না দেখি, কাল আল্লাহ নবীর কাছে কি বলবো? অতএব সেই জন্য মাদ্রাসার টয়লেট দরকার আছে, মাদ্রাসার বিল্ডিং দরকার আছে। আজকে আপনার ঘরে সুন্দর টয়লেট, আপনার ঘরে সুন্দর বিল্ডিং, আপনার এগ্রিমেন্টের উপরে আল্লাহ তাবারক তাআলা সই করে আপনার সমস্ত ব্যবস্থাপনা করেছে যেই রব্বানা, তার কালামের জন্য আজকে আপনারা সকলে বসে রয়েছেন। অতএব আজকে এই কালামকে যারা ভালোবাসবে, হযরত আবু বকরের মতন, হানজালার মতন, সুমাইয়ার মতন, আমির হামজার মতন তারা বের হয়ে মুজাহিদ হয়ে দাঁড়াবে, যাদের দিলে কালামের মহব্বত থাকবে। যে আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে পাঠিয়েছিল, খালি হাতে কেনে কেনে এসেছিলাম, আজকে জায়গা দিয়েছে, ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, স্ত্রী দিয়েছে, সন্তান দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সমস্ত টহিলার ফুলিরা দিয়ে যে সাজিয়েছে রব্বানা। অতএব তার ঘোষণা যখন আসবে, কেউ কোনোদিন ঢুকে দাঁড়াবে না। সেই জন্য সর্বপ্রথম একটা ব্যক্তিকে দেখতে চাই, মাত্র 10,000 টাকা দাতা হবেন এই মাদ্রাসার জন্য। আমার নারার পরে বীরের মতন, মুজাহিদের মতন দাঁড়িয়ে যাবে। এই মজলিসে যত আছে মুজাহিদ ও বীর, এই মজলিসে যত আছে মুজাহিদ ও বীর, একবার উচ্চ আওয়াজে বলি নারে তাকবীর। 10,000 টাকার দাতা এই মজলিসের মধ্যে যে রয়েছেন, খুব তাড়াতাড়ি করে বলে দিবেন ভাইজান আমার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের রোজি রোজগারে, খেতে খামারে, ঘরেতে, গাড়িতে, বাড়িতে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করবেন। 10,000 টাকা বেশি বলি না। অতএব সেই জন্য এই মজলিসের মধ্যে 10,000 টাকার দাতা সর্বপ্রথম 1 নম্বরে কেমন আল্লাহর ভালোবাসার ব্যক্তি, কেমন কোরআনের আশিক, কেমন নবীর মহব্বতকারী, কেমন মেহমান রাসূলদের মহব্বতকারী, নবীকে আমন্ত্রণ জানিয়ে দেবেন, নবীর মেহমানদারি করে নেবেন। এমন নবীর গোলাম কে রয়েছে যে আল্লাহর রাসূলের দোয়ার বরকতে আজকে আপনি আমি সকলেই সুন্দরভাবে চলছি, আল্লাহ চালাচ্ছেন। অতএব সেই জন্য কেমন রয়েছেন, তাড়াতাড়ি করে যে পারবেন আল্লাহর গোলাম নিশ্চয়ই রয়েছেন। ডাক্তার মাহফুজুর রহমান সাহেব এই মাদ্রাসার সভাপতি সাহেব, উনি বললেন ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেব। সভাপতি সর্বোচ্চ, এবং আজকে আল্লাহ তাবারক তাআলা তাকে কোরআনের প্রতিষ্ঠানের একটা সভাপতি তৈরি করেছেন। অতএব আল্লাহ যাকে ভালোবাসেন, অতএব তিনার মন